হাই বন্ধুরা, আজকে বানাবো সিমলা মির্চ পকোড়া। আমি এই যে সিমলা মির্চগুলোকে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে চালা করে নিয়েছি, টুকরো করে নিয়েছি। আর এই হচ্ছে আলুটা মেখে মধ্যে পুর দেবো। এতে নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো না, কাঁচা পেঁয়াজ, আপনারা চাইলে ভেজে দিতে পারবেন, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো দিয়ে আমি আলুটাকে মেখে নেব। নিয়েতে আমি পুর দিয়ে দেবো। দেখুন, আমি এই যে আলুটাকে মেখে নিয়েছি, এরকমভাবে পুর দিয়ে নেব। দিয়ে এটাকে বেসনের ব্যাটার বানিয়ে ভেজে নেব। আপনারা কে কিরম করে খান সিমলা মির্চ, আমাকে সিমলা মির্চের পকোড়া আমাকে জানাবেন কমেন্টে। ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। এরকম করে আমি আস্তে আস্তে সব কটা পুর দিয়ে নেব। আমি এই যে পকোড়াটার জন্য আমি ব্যাটারটা বানিয়ে নেব। এতে দিয়ে দিলাম বেসন, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দেখুন, আমি পুরটা দিয়ে রেখেছি। এতে নুন দিয়ে দেবো, জল দিয়ে ব্যাটারটাকে আমি একটু ঘন মতো ব্যাটার বানাতে হবে। এটা বেশি পাতলা বানালে এটা ভাজা যাবে না। কড়াতে তেল দিয়ে দেবো। আমার ব্যাটারটা হয়ে গেছে, আমি এবার তেলে একটা একটা করে দিয়ে দেবো। এরকম করে আমি সব কটা পকোড়া করে নেব। দেখুন, আমার পকোড়াটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এটা আস্তে আস্তে আঁচে করতে হবে, কারণ নাহলে সিমলা মির্চটা সেদ্ধ হবে না ভালোভাবে। বন্ধুরা, পকোড়াটা আমার হয়ে গেছে, খুবই সুস্বাদু, মুচমুচে হয়েছে। আপনার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।